একটা প্রশ্ন আসছে, বাংলাদেশে প্রায় সব টিভি চ্যানেলগুলো যখন যে ক্ষমতায় থাকে তাদের পক্ষে কাজ করে, সঠিক তথ্য প্রচারের বিমুখ থাকে। এর থেকে উত্তরণের উপায় কি? সাংবাদিকতা মানে টাকার কাছে বিক্রি হওয়া না। সাংবাদিকতা মানে জাতিকে উস্কে দেওয়া না, মিথ্যা কথা প্রচার করা নয়, বরং প্রত্যেকটা মিথ্যা প্রচারের জন্য আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। প্রথম কথা হলো, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে অনেকেই ইসলাম থেকে জ্ঞান আহরণ করে না। সাংবাদিকতা বিভাগ, ফিলোসফির বিভাগ, এরকম কিছু বিভাগ আছে। ইংরেজি অনার্স যারা করে, মাস্টার যারা করে, তাদের সিলেবাসটার মধ্যে একটু ঝামেলা আছে। আশ্চর্য হবেন আপনারা, সংবাদপত্রের নামে কোরআনে একটা সূরা আছে নাকি নাই? কথা কয় না। নামটা কি বলেন তো? সূরাতুন নাবা। বলেন, সবাই বলেন। সংবাদপত্রের নামে একটা সূরা কোরআনে আছে, বলেন সূরার নাম কি? 30 পারার প্রথম সূরাটা, আম্মা ইয়াতাসাআলুন। এটা হলো সূরাতুন নাবা। সংবাদপত্রের নামে আল্লাহ সূরা দিছে। 2 নাম্বার সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক বলছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোন ফাসেক, যে মিথ্যা কথা বইলে অভ্যাস, সে যদি তোমাদের সামনে কোনো সংবাদ প্রেজেন্ট করে, তার সংবাদ বিশ্বাস করা যাবে না। বলেন, বিশ্বাস করা যাবে না। এ কথা কোরআনে আছে নাকি নাই? তো আল্লাহ সংবাদপত্রের নামে সূরা দিলেন। আবার আল্লাহ পাক বলেন, যারা ফাসেক তাদের কোনো সংবাদ পরিবেশন করলে তোমরা বিশ্বাস করো না। তার মানে আপনি বলেন, কোরআনুল কারিমে সাংবাদিকতা পেশাটা কেমন হবে, কি ধরনের সংবাদ তারা প্রেজেন্ট করবেন, এ কথা কোরআন হাদিসে আছে নাকি নাই? আছে। এই জিনিসগুলো তাদেরকে পড়ানো দরকার। নাম্বার 2 হচ্ছে, সাংবাদিক মানে হলো জাতির বিবেক। বলেন, জাতির কি? জাতির বিবেক, জাতির আয়না, জাতির দর্পণ হইল সাংবাদিকেরা। তাদের দায়িত্ব হলো সমাজে যেই মানুষগুলা নিপীড়িত তাদের কল্যাণে নিউজ করবে, তথ্য সংগ্রহ করবে, যেটা সত্য সেটা তারা প্রচার করবেন। কথা কি বুঝতেছেন? মানুষ কোথাও কষ্ট পাচ্ছে, একটা ব্রিজ নেই, তারা ওইটা সংবাদ করবে। মানুষের একটা রাস্তা দরকার, এলাকার 3 লক্ষ মানুষ রাস্তা নাই তাদের, এটা তারা তুলে ধরবে যে রাস্তাটা জনগণের জন্য কল্যাণকর। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই মানুষ কোন জায়গায় বিপদে আছে এই নিউজ না কইরা, কোন লোকের কোন কুত্তা, কোন বিড়ালের কি নাম, আজকে কি দিয়া ভাত খাইছে, এগুলা নিউজ করে। কথা সত্য নেই? এগুলা ছাড়তে হবে। এই জন্য তাদেরকে তালিম তরবিয়ত দেওয়া দরকার, সাংবাদিকতা কিভাবে করতে হয়। সাংবাদিকতা মানে টাকার কাছে বিক্রি হওয়া না। সাংবাদিকতা মানে জাতিকে উস্কে দেওয়া না, মিথ্যা কথা প্রচার করা নয়, বরং প্রত্যেকটা মিথ্যা প্রচারের জন্য আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। তারা বাঁচতে পারবে না। এই জন্য যারা ক্ষমতায় থাকে তাদের প্রচারটা একটু বেশি করে, কারণ আমাদের দেশে করতে তারা বাধ্য, না করলে টিভি চ্যানেল কি হয়ে যায়। আর আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে তারা তাদের প্রশংসা শুনতে পছন্দ করে। এখন যারা আছে তারা বোধহয় করে না, নাকি ভবিষ্যতে যারা আসবে তারাও পছন্দ করবে। এটাই সিস্টেম। প্রশংসা শুনতে কে না ভালোবাসে। এই যে আমি আপনাদের খতিব, আপনারা আমার খালি প্রশংসা করবেন, আমার কাছে খালি মজাই লাগবে। কিন্তু আপনারা আমার ভুল ধরেন, আপনারা আমার ভুলটা ধরায়া দেন, তখন আমার চেহারাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এইরকম মন মানসিকতা হইলে হবে না। তো সাংবাদিক হলো জাতির দর্পণ। বলেন, শব্দটা কি বললাম? আয়না। তারা দেখায় দিবে জাতি কোন জায়গায় বিপদে আছে, কোন পথে গেলে জাতির জন্য কল্যাণ হবে। কিন্তু আফসোস, এদেশে কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু মিডিয়া আছে, তারা বাংলাদেশের জনগণের কল্যাণের চাইতে বিভিন্ন দেশের গোলামি করতে বেশি ভালোবাসে।
এ কথা সত্য নেই। তুমি নিউজ করবা শিক্ষা নিয়া, চিকিৎসা নিয়া, বস্ত্র নিয়া, বাসস্থান নিয়া, মানুষের দুর্দশা নিয়া, রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে সেই পরামর্শমূলক তুমি নিউজ করবা। কিন্তু কারো দালালি করে একটা গোষ্ঠীকে তুমি জঙ্গি বানাবার চেষ্টা করবা, এই ধরনের পত্রিকা মুসলমানের জন্য কল্যাণকর হতে পারে না, রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। সাংবাদিক মানি খারাপ এ কথা বলার কোনো সুযোগ নাই। সাংবাদিকতা একটা পেশা, একটা গুরু দায়িত্ব, বিশাল দায়িত্ব এটা জাতি গঠনের। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে গোলামের জিনজির থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।